এবার যে খবরটির দিকে নজর রাখব, রাজ্যের ইতিহাসে এই বন্যা একটা ইতিহাস। কারণ এখনো পর্যন্ত এর আগে এই ধরনের বন্যা হয়নি। গোটা রাজ্যের প্রায় 17 লক্ষের উপর মানুষ এই বন্যায় ক্ষতিগ্রস্ত। এখনো পর্যন্ত 1,28,000 মানুষ এই বন্যার ফলে শরণার্থী শিবিরে আশ্রয় নিয়েছে। 500-550 উপরে শরণার্থী ক্যাম্প খোলা হয়েছে। কিন্তু আশ্চর্যের বিষয়, এই রাজ্যের যিনি ব্র্যান্ড অ্যাম্বাসেডর সৌরভ গাঙ্গুলি, যিনি পর্যটনের জন্য ব্র্যান্ড অ্যাম্বাসেডর, উনার মুখে রাজ্যকে নিয়ে একটি শব্দ নেই। আপনাদের জানিয়ে রাখছি, এই মুহূর্তে যে খবরটির দিকে নজর রাখবো, ইতিমধ্যেই সামাজিক মাধ্যমে রাজ্যের ব্র্যান্ড অ্যাম্বাসেডরকে নিয়ে নানা প্রশ্ন উঠছে। ইতিহাসের বন্যা হয়ে গেল ত্রিপুরায়, কিন্তু রাজ্যের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়ে সৌরভ গাঙ্গুলির মুখে একটি শব্দ ব্যয় করেননি রাজ্যের এই পরিস্থিতি নিয়ে। এই নিয়ে কিন্তু সামাজিক মাধ্যমে নানা প্রশ্ন উঠতে শুরু করেছে। ইতিমধ্যেই সৌরভ গাঙ্গুলির রাজ্যের বন্যা নিয়ে একটি শব্দ ব্যয় না করার ইস্যুতে নেটিজেনরা সরব হয়েছেন। আপনাদের জানিয়ে রাখছি, রাজ্যের ব্র্যান্ড অ্যাম্বাসেডর সৌরভ গাঙ্গুলি, পৌর পর্যটনের জন্য তিনি ব্র্যান্ড অ্যাম্বাসেডর। কিন্তু এত সময় কেটে গেলেও রাজ্যের এমন অবস্থার পরেও একটা টুইটও নেই সৌরভ গাঙ্গুলির হয়ে। সৌরভ গাঙ্গুলির তা নিয়ে এক প্রকার কোনো ধরনের কথাই কিন্তু তারা বললেন না। যেখানে সৌরভ গাঙ্গুলি যদি এই ইস্যুটাকে জাতীয় মাধ্যমে নিয়ে যায়, নিঃসন্দেহে ত্রিপুরার ক্ষেত্রে আরও অনেক কিছুই কেন্দ্রীয় সরকারের নজরেও যাবে। কিন্তু এখনো পর্যন্ত সৌরভ গাঙ্গুলির তা নিয়ে কিন্তু একটা শব্দ ব্যয় করেননি। তা নিয়ে কিন্তু নেটিজেনরা প্রশ্ন তুলতে শুরু করেছেন যে রাজ্যের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়েও কেন এখনো পর্যন্ত একটা শব্দ ব্যয় করলেন না সৌরভ গাঙ্গুলি। রাজ্যে যে পরিমাণ বৃষ্টি এবং এই বৃষ্টির ফলে যা বন্যা হয়েছে তা রীতিমতো কিন্তু যথেষ্ট উদ্বেগের। রাজ্যের প্রায় 17 লক্ষ মানুষ এই বন্যায় ক্ষতিগ্রস্ত এবং 1,28,000 মানুষ শরণার্থী শিবিরে আশ্রয় নিয়েছে। এখনো পর্যন্ত একটি শব্দ ব্যয় করলেন না সৌরভ গাঙ্গুলি। তা নিয়ে কিন্তু রাজ্যের নেটিজেনরা সরব হয়েছেন। আমাদের সঙ্গে রয়েছেন সাংবাদিক প্রশান্ত চক্রবর্তী। প্রশান্ত দা, আমরা জানি যে সৌরভ গাঙ্গুলি এই রাজ্যের পর্যটনের ব্র্যান্ড অ্যাম্বাসেডর। এত বড় বন্যা ইতিহাসে আগে কখনো হয়নি। রাজ্যের প্রচুর মানুষ এখন ঘর ছাড়া, সেই জায়গাতে এখনো একটা শব্দ বললেন না সৌরভ গাঙ্গুলি রাজ্যের এই ইস্যুতে। কি বলবেন? বিষয়টা আমিও শুনেছি। আমি জানতাম যে উনি ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়েছেন এবং রাজ্যের বিভিন্ন বিষয়ে ওনার খোঁজ খবর রাখারই কথা, কিন্তু তিনি কোনো কালেই ত্রিপুরা সম্পর্কে ওনার কোনো আগ্রহ তেমন ছিল না। কিন্তু ত্রিপুরা সরকার কোন কারণে ওনাকে ব্র্যান্ড অ্যাম্বাসেডর বানিয়েছেন এবং তাতে ত্রিপুরার পর্যটনের কতটুকু লাভ হয়েছে আমি জানি না। এই ক্ষেত্রে তিনি নিশ্চয়ই জেনেছেন যে ত্রিপুরার মানুষ, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ বিপদগ্রস্ত হয়েছেন। তাদের বিভিন্ন ত্রাণ শিবিরে রয়েছে, প্রায় 700-800 কোটি টাকার ফসল ক্ষতি হয়েছে। তিনি জেনেও উচ্চবাচ্য করছেন না, কারণ এটা তার ইন্টারেস্টের জায়গা নয়। তিনি সেখানেই কথা বলবেন যেখানে তার ইন্টারেস্ট রয়েছে। সুতরাং তিনি কথা বলেননি। প্লাস হচ্ছে, আপনি জানেন যে পশ্চিমবঙ্গে একটি ধর্ষণের ঘটনা বা একটি খুনের ঘটনার পরে তিনি খুব চাপে ছিলেন একটি মন্তব্য করে। এখন তিনি সেই চাপের মধ্যেই নিজেকে রেখে দিয়েছেন। সেখানে তার ত্রিপুরা নিয়ে কথা বলার মতো তার সুযোগ হয়নি, সময় হয়নি, প্রয়োজন মনে করেননি। এর বেশি আর ওনার সম্পর্কে কি বলা যাবে? তিনি ত্রিপুরা ক্রিকেটের যখনই এসেছেন নিজের রাকেটটা গুছিয়ে চলে গিয়েছেন। এবারে ওই পর্যটনের তিনি অ্যাম্বাসেডর হয়েছেন, সেখান থেকে তার যা পাওনা গন্ডা তিনি নিয়ে গেছেন। এর বেশি তো ওনার কোনো ইন্টারেস্ট এখানে থাকার কথা নয়। এটুকুই বলা যেতে পারে যে ওনাকে দিয়ে আমাদের কোনো কাজ হবে না, আমাদের কোনো লাভ হবে না। আমাদের রাজ্যের শাসক বর্গ বা যারাই নেতৃত্ব, যারাই ওনাকে এনেছেন, কি কারণে এনেছেন, এতে আমাদের কতটুকু লাভ হবে, গোটা বিশ্বে আমাদের কতটুকু নাম তিনি ছড়াবেন, আমার সন্দেহ রয়েছে ভাই। ঠিক। প্রশান্ত দা, আরেকটা জিনিস, উনি রাজ্যের যেহেতু ব্র্যান্ড অ্যাম্বাসেডর, উনি যেহেতু এত বড় মাপের একজন ক্রিকেটার, যখন উনি বন্যা পরিস্থিতি নিয়ে কোনো একটা কথা বলবেন, রাজ্যের এই অবস্থা নিয়ে যখন কথা বলবেন, গোটা দেশের মানুষ বিশ্বাস জানবে, কেন্দ্রীয় সরকার আরো বেশি করে নজর দেবে তখন ত্রিপুরার প্রতি। তো ওনার তো এটা নিঃসন্দেহে একটা বড় দায়িত্ব, অন্তত এই বিষয়ে, যখন রাজ্যের মানুষ ডুবে যাচ্ছে, রাজ্যের মানুষের একটা অকাল পরিস্থিতি, এমন পরিস্থিতি আগে কখনো হয়নি। নিশ্চয়ই, তার তো প্রতিক্রিয়া দেওয়ারই কথা ছিল।
তিনি ত্রিপুরার পর্যটনের অ্যাম্বাসেডার হতে পারেন, কিন্তু ত্রিপুরা একটা গোটা রাজ্যের তো তিনি অ্যাম্বাসেডার। সেক্ষেত্রে ওনার উদ্বেগ প্রকাশ করা, ওনার কোন প্রতিক্রিয়া দেওয়ার অর্থ হচ্ছে গোটা বিশ্বে, বিশেষ করে ভারত সরকারের নজরে আরো বিশেষভাবে এই বিষয়টা উঠে আসা। কিন্তু তিনি সেটা করেননি, কারণ আমি তো আগেই বললাম যে উনি এসব বিষয়ে তিনি কোনো আগ্রহ দেখাবেন না, কারণ এই ক্ষেত্রে ওনার তো কোনো ইন্টারেস্ট নেই। ওনার ইন্টারেস্ট কোন জায়গায়, যেখানে তিনি পয়সা পাবেন, যার জন্য তিনি পয়সা নিচ্ছেন আমাদের এখানে। তো এই কারণেই তিনি কিছু বলেননি। এবং সৌরভ গাঙ্গুলির একটি কথা গোটা বিশ্বের বা বিভিন্ন প্রতিষ্ঠানের কাছে গেলে তারাও সাথ বাড়িয়ে দিতে পারেন। বিভিন্ন যারা বহুজাতিক সংস্থাগুলি আছে, যেটা সৌরভ গাঙ্গুলির যার সঙ্গে উঠা বসা, তারা নিশ্চয়ই এগিয়ে আসছেন, শিল্প মহল এগিয়ে আসছেন ত্রিপুরার জন্য, সেক্ষেত্রে আমাদের লাভ হতো। কিন্তু তিনি যেটা করবেন না, কারণ হচ্ছে একটাই, আমি যেটা আগে বললাম, এই ক্ষেত্রে তার কোনো ইন্টারেস্ট নেই। তার ইন্টারেস্ট শুধু পর্যটনের পয়সাটা পকেটে পড়া। আগেও আমরা দেখেছি তিনি তার লোকদের এখানে এনে বিভিন্ন টিমের মধ্যে কখনো কোচ, কখনো সহকারী কোচ, কখনো ট্রেনার হিসেবে ঢুকিয়ে দিয়েছেন। তারা পয়সা নিয়ে গেছে, কিন্তু ত্রিপুরা ক্রিকেট টিম কোনো রেজাল্ট দিতে পারেনি। তো এটা খুব স্বাভাবিক আমার কাছে মনে হয়েছে, আমার কাছে কোনো অস্বাভাবিক বলে মনে হয়নি। ঠিক, অসংখ্য ধন্যবাদ প্রশান্ত দা আমাদেরকে সময় দেওয়ার জন্য। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমরা কথা বলছিলাম, রাজ্যের একজন বিশিষ্ট সাংবাদিক প্রশান্ত চক্রবর্তী আমাদের সঙ্গে ছিলেন। গোটা বিষয়টা উনি বললেন, যেখানে যদি আজকে সৌরভ গঙ্গোপাধ্যায় তিনি যদি আজকে একটা শব্দ ব্যয় করতেন ত্রিপুরার বন্যা নিয়ে, তিনি যদি একটা সামান্য টুইটও করতেন, অনেক সাহায্য কিন্তু ত্রিপুরার এই যে যারা এখন ক্যাম্পে রয়েছেন তাদের ক্ষেত্রে অনেক সহযোগিতা আসতো। অনেক বহুজাতিক কোম্পানিগুলো তারা ত্রিপুরার কথাটা জানতো, এই সমস্যার কথা জানতো। আমরা যেমন দেখেছি দেশ বিদেশের অনেক মিডিয়া এই বিষয়ে পরে কথা বলেছে, অনেক পরে। আমরা জানি না যে ত্রিপুরাকে তারা কেন এত লেট উত্তর দিতে পছন্দ করেন, ত্রিপুরার ইস্যুতে কেন তারা এত দেরিতে রিয়েক্ট করেন, সেটা একটা আমার বড় প্রশ্ন। এবং আপনারা জানেন যে ত্রিপুরার যে পর্যটন, এই পর্যটনের জন্য যারা খুব বেশি করে নজর দেন, বিশেষ করে সৌরভ গাঙ্গুলিকে ব্র্যান্ড অ্যাম্বাসেডর করা হয়েছে যাতে ত্রিপুরার পর্যটনের বিকাশ হয়। উনি শুধুমাত্র কিন্তু ত্রিপুরার পর্যটনের অ্যাম্বাসেডর নন, উনি একইভাবে যখন ত্রিপুরার পর্যটনের অ্যাম্বাসেডর, ত্রিপুরার জন্যও কিন্তু তিনি এখন অ্যাম্বাসেডর। সেই জায়গা থেকে দাঁড়িয়ে একজন ক্রিকেটার কেন তিনি মুখ খুললেন না, কেন তিনি একটা শব্দ ব্যয় করলেন না, বড় প্রশ্ন। আমাদের সঙ্গে রয়েছেন কংগ্রেস নেতা আমির হোসেন। আমির দা, আপনার কাছ থেকে জানার একটা চেষ্টা করব। আপনি নিশ্চয়ই জানেন সামাজিক মাধ্যমে ইতিমধ্যেই নানা প্রশ্ন উঠছে যে রাজ্যের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়েও সৌরভ গঙ্গোপাধ্যায় রাজ্যের ইতিহাসের এত বড় একটা বন্যা, এত ক্ষতি রাজ্যের মানুষের, একটা শব্দ ব্যয় করলেন না, একটা কথা তিনি বললেন না এই ইস্যুতে, কি বলবেন? দেখুন, সত্যি এই যে বিষয়টা, যেখানে আমরা আমাদের স্টেটের যিনি ব্র্যান্ড অ্যাম্বাসেডর, আমাদের রাজ্যটা যখন বন্যার জলে ভেসে যাচ্ছে, রাজ্যের মানুষের প্রাণ যেখানে অহরহ যাচ্ছে, মানুষের ঘর বাড়ি, পুকুর থেকে শুরু করে গরু ছাগল সমস্ত কিছু যখন মানুষ হারিয়ে আজ নিচ্ছ, সেখানে আমাদের রাজ্যের যিনি মানে অ্যাম্বাসেডর, উনি একটা শব্দ এই বন্যা নিয়ে প্রয়োগ করেনি। রাজ্যের জন্য অত্যন্ত দুঃখের বিষয় এবং পরিতাপের বিষয়। আমাদের রাজ্যটা হচ্ছে এই 7 সিস্টারের মধ্যে পড়ে, যেখানে আমরা জানি আমাদের রাজ্যটা সেইভাবে আসে না ন্যাশনাল মিডিয়ার মধ্যে। তো আমরা তো একটা আশা করেছিলাম সৌরভ গাঙ্গুলি ভারতবর্ষের একজন বিখ্যাত নাম, উনি যখন আমাদের রাজ্যের এই করুণ বিষয়টা নিয়ে যদি মুখ খুলতো, তাহলে আমাদের রাজ্যটা, আমাদের রাজ্যের এই যে করুণ পরিস্থিতি, সেটা ন্যাশনাল মিডিয়ার মধ্যে কিংবা আমাদের সেন্ট্রাল যারা কেন্দ্র সরকারে আছে, ইউনিয়ন গভর্নমেন্ট যেগুলো, তারা আরো বেশি ভাবে আমাদের রাজ্যের জন্য চিন্তা করতো, হয়তো বিষয়টাকে আরো ভাবে বেশি করে গুরুত্ব দিতে পারতো। কিন্তু সেখানে আমরা কি দেখলাম, আমাদের রাজ্যের ব্র্যান্ড অ্যাম্বাসেডর, আমাদের রাজ্যের মানুষ যখন এই দুরবস্থার মধ্যে ভুগছে, ক্ষতিগ্রস্ত, বন্যার্ত, দুর্গত অবস্থায় যারা অস্থায়ী শিবিরে আছে, যেখানে খাদ্য পাচ্ছে না, পর্যাপ্ত পরিমাণ পাচ্ছে না, শিশুরা দুধ পাচ্ছে না, যারা প্রেগনেন্ট আমার মায়েরা আছে, তারা সেখানে পর্যাপ্ত পরিমাণ প্রিকুশন পাচ্ছে না, এমতো অবস্থা আমাদের রাজ্যটা আছে। সেই জায়গায় রাজ্যের ব্র্যান্ড অ্যাম্বাসেডর মুখের মধ্যে
প্রলয় পেটে বসে আছেন, এটা অত্যন্ত দুঃখের বিষয়। আমি বিষয়টাকে রাজনীতিকরণ করতে চাই না, তারপরেও অত্যন্ত দুঃখের সঙ্গে বলছে যে সৌরভ গাঙ্গুলি উনি যে বার্ষিক যে টাকাটা আমাদের রাজ্য থেকে নেন, এটাও আমাদের রাজ্যের মানুষের ট্যাক্সের টাকা। মানুষ পরিশ্রম করে সেই পরিশ্রমের ট্যাক্সের টাকাটা থেকে উনি বেতন নেন। সেই জায়গায় উনি যদি আমাদের ব্যথার সঙ্গে সমবেদনা ব্যক্ত না করতে পারেন, আমাদের দুঃসময়ে যদি উনি আমাদের রাজ্যের কথা ন্যাশনাল মিডিয়া কিংবা কেন্দ্র সরকারের কাছে তুলে ধরতে না পারেন, তাহলে আমি বলবো এটা ত্রিপুরার জন্য এবং ত্রিপুরার 40 লক্ষ মানুষের জন্য এটা দুঃখের বিষয়, অত্যন্ত পরিতাপের বিষয়। সেখানে এইটা দিয়ে আমি তোমাকে এটাই বলবো, আর কি বলবো বলো। ঠিক ঠিক, অসংখ্য ধন্যবাদ আমির দা আপনাকে আমাদের সময় দেওয়ার জন্য। আমরা কথা বলছিলাম, কংগ্রেস নেতা আমির হোসেন আমাদের সঙ্গে ছিলেন। গোটা বিষয়টা উনিও বললেন যে যে টাকাটা তিনি বাৎসরিক নেবেন, এই টাকাটা তো রাজ্যের মানুষেরই, এই টাকাটা তো রাজ্যের মানুষের ট্যাক্সের টাকা, যেটা ত্রিপুরা সরকার দেবেন ওনাকে। উনি পর্যটনের বিকাশের ক্ষেত্রে উনি ব্র্যান্ড অ্যাম্বাসেডার, কিন্তু একটা শব্দ উনি ব্যয় করলেন না। কেন পারলেন না? উনি যদি আজকে একটা কথা বলতেন ত্রিপুরার বন্যা নিয়ে, আমরা বলছি না বলতেই হবে, বা উনি বললেই যে কিছু একটা হয়ে যাবে, উনি বললেই যে বন্যা পরিস্থিতি শেষ হয়ে যাবে, তা নয়, তেমনটা নয়। কিন্তু মানুষ আশা রেখেছিলেন, নেটিজেনরা আশা রেখেছিলেন যে হ্যাঁ, দাদা সৌরভ গাঙ্গুলি, যাকে ক্রিকেটের মহারাজ বলা হয়, উনি হয়তো মানুষের মনটা জয় করবেন। ঠিক এইভাবেই যে ত্রিপুরার বন্যা নিয়ে উনি একটা কথা বললে অনেক অনেক কিন্তু এটা একটা অন্য জায়গায় চলে যেত। গোটা দেশের মানুষ তখন এটাকে নিয়ে চিন্তা করতো, বিভিন্ন ত্রাণের ক্ষেত্রে সহযোগিতা হতো। যেটা আমাদের সাংবাদিক প্রশান্ত দা বলার চেষ্টা করলেন, বহুজাগতিক অনেক সংস্থা, অনেক কোম্পানি, তারা কিন্তু ত্রিপুরার জন্য একটু দেখতেন, তারা ত্রাণের ক্ষেত্রে সাহায্য করতেন। যারা পিছিয়ে পড়েছেন, নিঃসন্দেহে 5,000 কোটি টাকার লস ত্রিপুরার জন্য অনেক বড় ক্ষতি। এতটুকু ছোট্ট রাজ্য, আর এই রাজ্যটার জন্য 5,000 কোটি টাকার লস মানে বিশাল ক্ষতি। সেই জায়গা থেকে দাঁড়িয়ে ত্রিপুরা একটু হলেও সহযোগিতা পেত। এই যে ক্ষতির সম্মুখীন ত্রিপুরা হলো, এই প্রাকৃতিক দুর্যোগের ফলে যে ক্ষতি, এই ক্ষতির জন্য এই ক্ষতি কোনোভাবেই সেটা মেটানো নয়, বা যেটা ক্ষতি হয়ে গেছে ক্ষতি। উনি যদি একটা কথা বলতেন, কেন্দ্রীয় সরকারের নজরে আরো বেশি করে যেত, জাতীয় সংবাদ মাধ্যমে খবরগুলো আরো বেশি করে পৌঁছতো, আরো বেশি করে গোটা বিশ্বের মানুষ, দেশের মানুষ এই জিনিসটা জানতো। এই আশাটুকু নেটিজেনরা রেখেছিলেন, কিন্তু সৌরভ গাঙ্গুলি একটা শব্দ বের করলেন না, ত্রিপুরার বন্যা নিয়ে একটা কথা বললেন না। কেন বললেন না, এটা বড় প্রশ্ন এখন নেটিজেনরা করছেন। সময় ছোট বিজ্ঞাপন বিরতির।